গুড মর্নিং, সুপ্রভাত। তো উঠে গেছি 4:30টার সময়, এখন বাজে ভোর 5টা। তো দেখো আমাদের ছাদ থেকে ধানের ক্ষেতগুলি কত সুন্দর দেখাচ্ছে, ধানগুলি পেকে পেকে গেছে আর এখনও কুয়াশা পড়ছে। কিন্তু আমি ছাদে ব্যায়াম করছিলাম। আমি আধা ঘন্টা করে একটু ভোরবেলায় ব্যায়াম করলি, এখন ভোরে হাঁটতে যায় না, অনেক কুয়াশা পড়ে। তো দেখো, আর সব স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। তার আগে বাসি কাজ সারা হয়ে গেছে, ওগুলো আমি দেখাইনি। কত বড় মাছ নিয়ে এসছে, এদিকে শাশুড়ি মা ফুল তুলে এনেছে পুজোর জন্য, অনেক ফুল আছে। তো মাছটা ধুয়ে কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল। আর বেশি কিছু আমি রান্না করব না আজকে, যেহেতু অনেকগুলো সেলাইয়ের কাজ বাকি আছে, তাই আমি আজকে বেশি কিছু রান্না করব না। আর যেহেতু কাল রাতে চিকেন হয়েছিল, তাই আর অত কিছু করছি না। এদিকে তেল বের করা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো তেলটা বের করে নিলাম। ততক্ষণে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটাতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলি ভালো করে ভেজে নিতে হবে। অনেকগুলি মাছ ছিল, তো আমি অর্ধেকগুলি করব, অর্ধেকগুলি কালকে করব। রাতে যেহেতু আমাদের কেউ মাছ খায় না, তো পরের দিন সকাল দুপুরবেলায় করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকুন। এদিকে মাছগুলি আমার এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। অপর দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তো এখন আমি কয়েকদিন দেরি করে রান্নাটা করছি, নইলে আমাদের সকাল 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, 9টা 9:30টার মধ্যে। ও অফিস যায় 9:30টায়। টমেটো পেঁয়াজ কুচি করে রেখেছি মাছে দেওয়ার জন্য। আর এরকম সাজিয়ে গুছিয়ে রান্না করতে কার না ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর আমার ভিডিও বানাতেও ভালো লাগে সাজিয়ে গুছিয়ে। তবু খুব একটা পারি না, তবে যেটুকু পারছি তোমরা কিন্তু সঙ্গে থাকবে, তাহলে আমি আরও আগ্রহ পাবো। ভাতটা ফুটে উঠেছে ওদিকে। ছেলে মেয়েদের এখন ছুটি আছে, এখন টিফিনের ঝামেলা প্রায় নেই। তো ভাতটা দেখো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। ততক্ষণ মাছগুলো ভাজা হোক, একবার মাঝে উল্টে দেব। আর আমি এভাবেই দুটো গ্যাসেই একসঙ্গে রান্না করে নিই। তো ওদিককার গ্যাসটাতে আমি ঝিঙালু পোস্ত চাপিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করি। লঙ্কা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর কিছু দিইনি। আলুগুলো ভালো করে কষে নেব, তারপরে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। তখন মাছটা আরেকবার উল্টে পাল্টে দিলাম। তো ওদিকে আমার রান্না হয়ে গেছে, বেশি রান্না আজকে দেখায়নি। দেখো কত জমা হয়ে গেছে শাড়ি সেলাই করার জন্য। কদিন ধরে মেশিনটা খুব একটা ঠিক ছিল না, সুতা কাটছিল। তোমাদের দাদাভাইকে বললাম একটু পরিষ্কার করে দাও ভালো করে, আমি সেলাই করতে বসবো। তাই রান্নাটা শর্টে খাটে দেখিয়ে দিলাম। আর দেখো শাড়ির কালারগুলি কত সুন্দর, এগুলি সব আজকে দুপুরে বসে বসে করতে হবে আমাকে। আর তোমাদের দাদাভাই ফলস আস্তার সব এনে দেয় অফিস থেকে ফেরার পথে। দেখো এই শাড়ির কালারটা কত সুন্দর। না না, আমার নয়, কাস্টমারের।
তো ভিডিওর সঙ্গে সঙ্গে এগুলোও আমাকে মেকআপ করতে হয়। নিজের হাত খরচটা বের করতে পারলে খুবই আনন্দ লাগে, সবসময় চাইতেও খারাপ লাগে। সবাই টাটা, দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে। তো বেশি লং ভিডিও বানাচ্ছি না, এটা সবারই হয়তো বিরক্তও লাগতে পারে এত লং লং ভিডিও দেখতে। তো এদিকে আমার সব রাখা হয়ে গেছে, এবারে আমি মেশিনে বসে পড়বো সেলাই করতে। সবাই